আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে বিশ্বকাপের নতুন ফরম্যাট ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। কিন্তু এই নতুন কাঠামো প্রকাশের পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছে জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি। বিশেষ করে সহযোগী দেশগুলির ক্রিকেট মহলে এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হচ্ছে প্রবল অসন্তোষ। নতুন ফরম্যাট অনুযায়ী বিশ্বকাপে মোট 14টি দল সুযোগ পেলেও সব দল সরাসরি মূল পর্বে খেলতে পারবে না। যোগ্যতা অর্জনকারী দলগুলোর মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে থাকা 3টে দলকে প্রথমে খেলতে হবে একটি বিশেষ সুপার সিরিজ। এই সিরিজ থেকে মাত্র একটি দল মূল পর্বে জায়গা করে নিতে পারবে। অর্থাৎ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পরেও 3টি দলের মধ্যে 2টি দল মূল পর্বে খেলার সুযোগ হারাবে। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস, নামিবিয়ার অধিনায়ক জেরহার্ড ইরাসমাস এবং স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। স্কট এডওয়ার্ডস বলেছেন, যে কোনো দেশের কাছেই ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ একটি বিরাট সাফল্য। বছরের পর বছর পরিকল্পনা, পরিশ্রম এবং প্রস্তুতির পর সেই সুযোগ আসে, কিন্তু শেষ মুহূর্তে যদি সেই বাস্তবতায় বদলে যায় তাহলে তা অত্যন্ত হতাশাজনক। আইসিসি সবসময় ক্রিকেটকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার কথা বলে, অথচ এমন সিদ্ধান্ত সহযোগী দেশগুলির জন্য বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে খেলার সুযোগ আরও কঠিন করে তুলছে। তিনি আরও বলেন, শক্তিশালী দলগুলির বিপক্ষে খেলার সুযোগই নতুন প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করে। তাই ক্রিকেটকে বিশ্বব্যাপী আরও জনপ্রিয় করতে হলে সুযোগ বাড়ানো উচিত, কমিয়ে দেওয়া নয়। একই সুরে কথা বলেছেন নামিবিয়ার অধিনায়ক জেরহার্ড ইরাসমাসও। তার মতে, সহযোগী দেশগুলির ক্রিকেটারদের কাছে 50 ওভারের বিশ্বকাপে দীর্ঘ সংস্করণের সর্বোচ্চ মঞ্চ। তাই যারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে তাদের সামনে নতুন করে কোনো অতিরিক্ত বাধা তৈরি করা উচিত নয়। স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটনও আইসিসির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, প্রতিটি সিদ্ধান্ত খেলোয়াড়রা নেবেন এমন প্রত্যাশা কেউ করে না, কিন্তু যেসব সিদ্ধান্ত সরাসরি খেলোয়াড়দের কেরিয়ারে প্রভাব ফেলে সেই সব ক্ষেত্রে খেলোয়াড়দের মতামত শোনা উচিত। বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করলে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব। শুধু সহযোগী দেশগুলির অধিনায়কই নন, তাদের অবস্থানকে সমর্থন করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনও। সংস্থাটির দাবি, সহযোগী দেশগুলির সুযোগ কমিয়ে দেওয়া ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যকেই প্রশ্নের মুখে ফেলে। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায়। নতুন ফরম্যাট অনুযায়ী সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে থাকা 3টি দল প্রথমে সুপার সিরিজে খেলবে, সেখান থেকে মাত্র একটি দল মূল পর্বে উঠবে। এরপর সেই দলকে নিয়ে মোট 13টি দল 2টি গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে। গ্রুপ পর্ব শেষে শুরু হবে নতুন সুপার 7 পর্ব। সেখান থেকে 4টি দল সেমিফাইনালে উঠবে। পুরো টুর্নামেন্টে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে 57টি। তবে সহযোগী দেশগুলির আশঙ্কা, এই নতুন কাঠামো তাদের জন্য বিশ্বকাপে সাফল্যের পথ আরও কঠিন করে তুলবে। পাশাপাশি শীর্ষ দলগুলির বিরুদ্ধে খেলার সুযোগও কমে যেতে পারে। আর যদি সেটাই হয় তাহলে উদীয়মান দেশগুলির ক্রিকেট উন্নয়নে বড় বাধা তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের পরিচিতি ও বিকাশের পথও অনেকটাই সংকুচিত হয়ে পড়বে। আপনার কি মনে হয়, আইসিসির এই নতুন বিশ্বকাপ ফরম্যাট কি সত্যি ক্রিকেটকে আরও বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে, নাকি সহযোগী দেশগুলির উন্নতির পথ আরও কঠিন করে তুলবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।